দেখে মনে হতে পারে হয়তো কোনো অসহায় নারী সংসার চালাতে বাজারে ঘুরে ঘুরে কফি বিক্রি করছেন। তবে তার অসহায়ত্ব কতটা তা চিন্তারও অতীত। সংসার চালাতে নয়, বরং অযাচিত দেনা পরিশোধ করতেই কফি বিক্রি করছেন নুরুন নাহার। সুইজারল্যান্ডের ভিসা লাগাই দিছিল, আমার পাসপোর্টে দিয়ে আমার কাছ থেকে 8 লাখ টাকা নিছে এবং আরো 2টা লোকের আমার অ্যাকাউন্ট ব্যবহার করে ওনাদের পাসপোর্টে ফিনল্যান্ডের ভিসা লাগাই দিয়ে ওনাদের কাছ থেকে 22 লাখ টাকা আমার অ্যাকাউন্ট ব্যবহার করে নিয়ে গেছে। তো এখন এই টাকাটা, সম্পূর্ণ টাকাটা আমার দায়ভার আমার উপরে পড়ছে। ওনারা প্রতিনিয়ত চাপ দেয় আমার টাকা দেওয়ার জন্য, কিন্তু আমি তো ওই 22 লাখ টাকা দিতে পারবো না। নুরুন নাহার জানান, তার এক মামার মাধ্যমে পরিচয় হয় শামীম আবেদিন নামের এক দালালের সঙ্গে। সুইজারল্যান্ড পাঠানোর কথা বলে দালাল তার কাছ থেকে হাতিয়ে নেয় 8 লাখ টাকা। এছাড়াও বিশ্বাস অর্জনের জন্য নুরুন নাহারের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অন্যদের কাছ থেকে টাকা নিতেন দালাল। সেসব টাকাও আত্মসাৎ করে দালাল শামীম। নুরুন নাহারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন বলে বর্তমানে তার কাছেই টাকা ফেরত চাইছেন ভুক্তভোগীরা। সেসব টাকা ফেরত দিতেই অসুস্থ শরীর নিয়ে পথে পথে ঘুরে কফি বিক্রি করতে হচ্ছে নুরুন নাহারের। মধুপুর থানায় গেছিলাম, তো তারা জিডি বলছে যে জিডি করতে হবে না, আপনি যান, আপনি কোর্টে গিয়ে মামলা করেন। তো আমি কাগজপত্র নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে এখন ঘুরতেছি। আমার কাছে ওই রকম টাকা নাই যে আমি এই মানুষের টাকা পয়সা দিয়ে মুক্ত হব। ওনারা প্রতিনিয়ত আমাকে হ্যারাসমেন্ট করে, বলে মামলা দিবে। তো আমি তো আর এই টাকাটা খাই নাই। আমি যদি খাইতাম তাহলে আমার এই কফি বিক্রি করে আজকে আমার ওদের টাকা দেওয়া লাগতো না। টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে বাস করেন নুরুন নাহার। কোনো দায় না থাকলেও মামলার ভয়ে 22 লাখ টাকা দেওয়ার চেষ্টা করছেন তিনি, যার মধ্যে মাত্র 2,80,000 টাকা দিতে পেরেছেন। টাকাটা আমি খাই না, আমি নিজেই ভুক্তভোগী। আমি নিজেই 8 লাখ টাকা দিছি। আমার এই পাসপোর্টে যে সুইজারল্যান্ডের ভিসা লাগাই দিছিল, এই টাকা এইটার জন্য আমার কাছ থেকে 8 লাখ টাকা নিছে। অথচ আমার এই প্রেসার দিয়া আমি ভুক্তভোগী হইয়াও এখন আমি আরো 2টা লোকের টাকা গুনতেছি। নুরুন নাহার জানান, দালাল শামীম আবেদিন এখনো মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের 7 জন উপদেষ্টার সঙ্গে পরিচয় আছে এমন কথা বলে প্রভাব খাটাচ্ছে। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে। নুরুন নাহারের কাছ থেকে শামীমের ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। শামীমের নামে 3টি পাসপোর্ট আছে বলেও জানান নুরুন নাহার। দালালের কিভাবে 3টা পাসপোর্ট এই বাংলাদেশে হয়? 3টা নামে 3টা পাসপোর্ট ওই দালালের আমার কাছে আছে। ওর ছবি আছে, ও যে আমার ভুয়া ভিসা দিছে আমার পাসপোর্টে একদম প্রমাণ করে রয়েছে যে 2 নাম্বার ভিসা। ভুক্তভোগীদের নানা রকম ভয়ভীতি দেখিয়ে মামলা করতে দিচ্ছে না দালাল শামীম। শামীমের মতো প্রতারকদের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সাহসী হওয়ার কথা বলেন ভুক্তভোগী নুরুন নাহার। শাহনাজ পারভিন, কালবেলা।